যুবকরা শোনো, কেন সামনে বিরাট বড় লড়াইয়ের দিন আসছে। এই লড়াইয়ে জিততে গেলে সিনার পাওয়ার লাগবে। পৃথিবীতে চারটে পাওয়ার আছে, চারটে। কটা? কথা বলো। চারটে। ম্যান পাওয়ার, মানি পাওয়ার, মাসুল পাওয়ার, ম্যান্ডেট পাওয়ার। এই চারটে পাওয়ার পৃথিবীতে দুনিয়া যুগে যুগে মানুষ এই চার পাওয়ার নিয়ে ইসলামের বিরুদ্ধে লেগেছিল। আর মোমেনদের সিনাতে, নবীর গোলামদের, আল্লাহর দাস দাসীদের সিনাতে আল্লাহ একটা পাওয়ার দিয়েছে, যে পাওয়ারটা হলো ঈমানের পাওয়ার। জোরে বলুন সুবহানাল্লাহ। এই চার পাওয়ার যুগে যুগে ঈমানের পাওয়ারের কাছে নিশ্চিহ্ন হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তার একটা ছোট্ট নমুনা বলে যাচ্ছি। আজ দীর্ঘ বছর ধরে পুরো পৃথিবীর সুপার পাওয়ার গুলো ইসরায়েলের সাথ দিচ্ছে, আর ছোট্ট একটা প্যালেস্টাইন তার মোকাবেলায় লড়াই করছে। যাদের হাতে পারমাণবিক শক্তি আছে, যাদের কাছে ট্যাঙ্কার আছে, মিসাইল আছে, বোম বন্দুক রয়েছে, তাদের মোকাবেলায় প্যালেস্টাইনবাসী ইট নিয়ে, পাথর নিয়ে, চামদুল দিয়ে লড়াই করছে। কিন্তু খেয়াল করে দেখুন, পৃথিবীর সুপার পাওয়ার গুলো মার খেয়ে পিছিয়ে যাচ্ছে, প্যালেস্টাইনবাসীকে নত এখনো করতে পারেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ। কেননা এদের কাছে চার পাওয়ার আছে, ম্যান পাওয়ার এদের কাছে আছে। পৃথিবীর সুপার পাওয়ার যারা, আমেরিকা হোক, ব্রিটেন হোক, জাপান হোক, যারা ইসরায়েলের সাথ দিচ্ছে, ফ্রান্স হোক, এদের কাছে ম্যান পাওয়ার আছে, মানি পাওয়ার আছে, মাসুল পাওয়ার আছে, অস্ত্র আছে, ম্যান্ডেট পাওয়ার আছে, একত্রিত তারা। কিন্তু প্যালেস্টাইনবাসীর কাছে ম্যান পাওয়ার নেই, মানি পাওয়ার নেই, অস্ত্র পাওয়ার নেই, মাসুল পাওয়ার নেই, ম্যান্ডেট পাওয়ার নেই। কিন্তু প্যালেস্টাইনবাসীর হৃদয়ে আল্লাহর রাসূল রয়েছে, তাই তাদের মোকাবেলায় এরা পরাজিত হয়ে পিছুতে বারবার বাধ্য হচ্ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। মনে রাখবেন, আমি এজন্যই বুঝাচ্ছি, পৃথিবীতে যুগে 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 ইসলাম ও ইসলামের অনুসারীদের উপরে হাজারো দিক দিয়ে জুলুম করেছে জালিমরা, কিন্তু আলহামদুলিল্লাহ তারা মিটে গেছে। ইসলাম আজও হু হু করে বাড়ছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমেরিকার বুশ চেষ্টা করেছিল আমেরিকাতে ইসলামকে মুছে দিবার জন্য। সে কোনো মুসলমানকে আর ভিসা দিত না। আমেরিকার বুশ চেয়েছিল আমেরিকাতে ইসলামকে রাখবো না, কিন্তু আমার আল্লাহ, ওই বুশেরই একটা কন্যা ছিল, পুত্র সন্তান ছিল না, কন্যা সন্তান ছিল। ওই কন্যা সন্তানকে আমার আল্লাহ পাক ঈমানের কালেমা পড়িয়ে মুসলমান বানিয়েছে। শুধু মুসলমান নয়, ওই কন্যাটাকে হাফেজাও বানিয়ে দিয়েছে। যারা কোরআনকে ব্যান করতে চেয়েছিল, তাদের ঘরের কন্যাকে আল্লাহ কোরআনের হাফেজা বানিয়েছে। যেটা বলুন সুবহানাল্লাহ। আজ ইউরোপ প্রদেশের মধ্যে, আজ ইউরোপ দুনিয়ার মধ্যে যুবক যুবতীরা দলে 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 প্রতিদিন ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। কেননা তারা আমার নবী পাকের জীবনী পড়ছে, আমার নবী পাকের আদর্শ দেখছে, আমার নবীর লাইফ স্টাইল দেখছে, আমার নবীর সমাজ ব্যবস্থা, আমার নবীর জীবন ব্যবস্থা, আমার নবীর অর্থনীতি, আমার নবীর ধর্মনীতি, আমার নবীর প্রতিবেশী নীতি, আমার নবীর সম্প্রীতি নীতি, আমার নবীর মানব বন্ধন নীতি, আমার নবীর রাজনীতি, আমার নবীর রাষ্ট্র
রাষ্ট্রনীতি, টোটাল নবী পাকের জীবনীকে আমেরিকা, ব্রিটেন, জাপান, এইভাবে ইউরোপ দুনিয়ার যুবক যুবতীরা রিসার্চ করতে লেগেছে। তারা রিসার্চ করতে করতে দেখছে আমার রাসূলের মতো কেউ আসেনি আর আসবে না। এই তাদের ঘরে যুবক যুবতীরা দলে 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 ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে যাচ্ছে। আরো জোরে বলুন সুবহান। তাই তারা উঠে পড়ে লেগেছে ইসলামকে বদনাম করার জন্য। সমস্ত মিডিয়া তাদের হাতে, শুনছেন তো নাকি? তারা মিডিয়ার দ্বারা ইসলাম সম্বন্ধে মিথ্যা মেসেজ ছড়াচ্ছে, যাতে করে তাদের ঘরের ছেলেরা মুহাম্মদ রাসূলকে না ভালোবেসে ফেলে, ইসলামকে না অ্যাকসেপ্ট করে নেয়। শুনছেন তো নাকি? চেষ্টা চালাচ্ছে, কখনো জিহাদের বিরুদ্ধে, কখনো ইসলামে বিভিন্ন কর্মকাণ্ডের বিরুদ্ধে কোরআনের আয়াতকে বিকৃত করে আগে পিছুর কথা না বলে তারা বিভিন্নভাবে মিথ্যা প্রচার চালাচ্ছে এবং তারা চাইছে ইসলামকে মুছে দিবা। আপনারা বলুন, ইসলামকে কখনো কেউ মুছতে পারবে? জোরে বলুন। হয়তো আমাদের ক্ষতি হতে পারে, ওটাও আমাদের দোষে হবে, কিন্তু ইসলামকে মুছে দিতে কেউ পারে না, পারবে না। তৎকালীন সময় ইসলামকে যারা মানত তাদেরকে কতল করে দেওয়া হতো। আজও যেমন আমার ভারতবর্ষের বুকে বিভিন্ন জায়গায় মুসলমানদের ঘরে টার্গেট টার্গেট করে গুলি করা হচ্ছে, মুসলমানদের ঘরে টার্গেট টার্গেট করে হত্যা করে দেওয়া হচ্ছে। মবলিগের নামে মুসলমানদেরকে মেরে দেওয়া হতে লেগেছে। তৎকালীন সময়তে আবু জেহেল, উতবা, সাইবা যারা কলেমা পড়েছে তাদেরকে বিভিন্নভাবে জুলুম করে হত্যা করেছে। কখনো সাহাবা হুজুরদিকে গরম বাড়ির উপরে শুইয়ে দিয়ে বুকের উপরে ভারী পাথর চাপিয়ে দিয়েছে। ওই ভারী পাথর চাপিয়ে দিয়ে বলেছে, এ মুহাম্মদকে ছেড়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও। সাহাবা হুজুররা এই গরম মরুমির বাড়ির উপরে পিঠ পুড়ে যেতে লেগেছে, বুকের উপরে ভারী পাথর নিঃশ্বাস নিতে পারছে না। এত কষ্ট সহ্য করার পরও সাহাবা হুজুররা বলেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এই কষ্ট সহ্য করতে করতে আল্লাহ আল্লাহ আল্লাহকে ডাকতে 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 সাহাবা হুজুররা দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল হয়ে গেছে। তথাপি আল্লাহ নবীকে তিনারা ছেড়ে দেয়নি। এ নওজওয়ানেরা, তরুণীরা, যুবকেরা, আজ যদি আমরা 500,000 টাকাতে ইসলামের দুশমনের কাছে বিক্রি হয়ে যায়, কোরআনের দুশমনের কাছে বিক্রি হয়ে যায়, মসজিদ মাদ্রাসা দুশমনের কাছে বিক্রি হয়ে যায়, মনে রাখবেন আমার আল্লাহ তাদের হাতে তোমাকে আমাকে শেষ করে দেবে। মসজিদ ছিল আজ থাকবে, কোরআন ছিল আজ থাকবে, কি করে থাকবে? যদি আমরা না থাকি তো থাকবে কি করে? মনে রাখবেন এই ভারতের জমিন নয়, পৃথিবীর জমিনে আল্লাহ নতুন প্রজন্ম তৈরি করবে। কাদেরকে তৈরি করবে? যাদের বাপ দাদা ইসলামের কেউ ছিল না, অথচ তাদের ঘরে ছেলেদের ঘরে ঈমানের কলেমা পড়িয়ে দিয়ে মসজিদের মুসল্লি বানিয়ে দেবে, কোরআনের পক্ষে হাফেজ বানিয়ে দেবে। এ যুবকেরা ইতিহাস তো এটাই গাওয়া দিতে লেগেছে। কেননা যুগে যুগে দেখেছি যারা ইসলামের বিরুদ্ধে লেগেছে আমার আল্লাহ পাক তাদের পরিবার থেকে, তাদের সমাজ থেকে দলে দলে মানুষকে ইসলামের দিকে ঢুকিয়ে দিয়েছে। কিন্তু তুমি আমি যদি আল্লাহ দেয়া শ্রেষ্ঠ নিয়ামত কোরআনকে না ধরে রাখতে পারি, রাসূলকে যদি ধরে রাখতে না পারি, ইসলামের পক্ষে না দাঁড়াতে পারি, যাদের গুণ গাইতে লেগেছো, যাদের দলদাস হয়ে গেছো, যাদের জন্য হই হই করতে লেগেছো, তাদের হাতে আল্লাহ তোমাকে আমাকে মিটিয়ে দেবে। আল্লাহ দিনের জন্য আমার আল্লাহ পাক তিনি যথেষ্ট। আজ বুঝছেন তো নাকি মাইকে? অত এনেছেন একটু বুঝাচ্ছি, ধৈর্য আছে তো নাকি? 4টে বন্ধ হবার কথা, কিন্তু 4:30 যখন নামাজ একটু বেরিয়েই দেবো, কিন্তু আপনাদের ধৈর্য আছে তো? এ নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আবু জেহেল আমার নবী পাকের সব থেকে বড় দুশমন ছিল।
আমার নবী পাককে জানে মারতে চেয়েছিল, অথচ আমার আল্লাহ তিনি কত হিকমতওয়ালা দেখেন। আমার আল্লাহ আবু জেহেলের ছেলেকে নবীর গোলাম বানিয়ে দিল। কিভাবে বানিয়েছে? আবু জেহেল আইন করে দিল, মুহাম্মাদের কাছে যে যাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে, মুহাম্মদ রাসূলের কাছে যে যাবে তাকে মেরে দেওয়া হবে, মুহাম্মদ রাসূলের কাছে যে যাবে তাকে শাস্তি হিসাবে মৃত্যুদণ্ড দেওয়া হবে, ছুরিতে চাপিয়ে দেওয়া হবে। একদিন আল্লাহ নবী একটা রাস্তা দিয়ে আসতে লেগেছে, অপর দিক থেকে আবু জেহেলের ছেলে ইকরামা আসতে লেগেছে। আমার রাসূলুল্লাহকে ইকরামা যখন দূর থেকে দেখতে পেয়ে যায়, আমার নবী পাকের দিকে ছুটে গিয়ে ইকরামা আমার নবী পাককে বুকের মধ্যে জড়িয়ে ধরে। এ যুবকেরা, আবু জেহেল আইন করেছে মুহাম্মদ রাসূলের কাছে যাওয়া যাবে না, মুহাম্মদ রাসূলের মাহফিলে বসা যাবে না, মুহাম্মদ রাসূলের কথা শোনা যাবে না, মুহাম্মদ যে কোরআন শোনাচ্ছে ওই কোরআনের মাহফিলে বসা যাবে না, মুহাম্মাদের বিরুদ্ধে মুহাম্মাদের কাছে যে যাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। এই ফাইনালে আওয়াজটা, এই ঘোষণাটা আবু জেহেল দিয়ে দিয়েছে। এদিকে আবু জেহেলের ছেলে আমার নবী পাককে বুকে বুকে জড়িয়ে ধরেছে। এই যুবকেরা কলেমা কিন্তু পড়ে রে, আমার নবী পাককে দেখে দিওয়ানা হয়ে গেছে। আমার নবী পাককে এত সুন্দর দেখতে ছিল, আমার নবীর আখলাক পৃথিবীর শ্রেষ্ঠ আখলাক। কেন আল্লাহ কোরআনে জানিয়েছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, সব থেকে উত্তম চরিত্র আলা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। আল্লাহ যিনি বানিয়েছেন তিনি সার্টিফিকেট দিচ্ছে। এই দুনিয়ার মানব সৃষ্টিকর্তা বলছে আমি যা কিছু বানিয়েছি তার মধ্যে থেকে সব থেকে শ্রেষ্ঠ চরিত্রওয়ালা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। তিনার মতো উত্তম আদর্শওয়ালা, উত্তম চরিত্রওয়ালা পৃথিবীর জমিনে আসেনি আর আসবে না। দ্বিতীয় কাউকে আল্লাহ বানাইনি। এই ইকরামা আমার রাসূলুল্লাহকে দেখে বুকে জড়িয়ে ধরেছে। এই খবরটা আবু জেহেলের কাছে চলে গেল। আবু জেহেলকে জানিয়ে দিল, হে আমাদের নেতা, হে আমাদের সর্দার, আপনি আইন করেছেন মুহাম্মদ রাসূলের কাছে যে যাবে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। আপনার ছেলে তো মুহাম্মদ রাসূলের কাছে শুধু যায়নি, তাকে বুকে জড়িয়ে ধরেছে, তাহলে আপনার ছেলের জন্য কি আইন হবে? এ যুবকেরা, আবু জেহেলও বলতে লাগলো একটাই আইন, যা আমার ছেলেকে আমি মৃত্যুর ফায়সালা জানালাম, কিন্তু আমার ছেলেকে এইভাবে মেরো না। আমি একজন সর্দার, নেতা, লিডার, আমার ছেলেকে এইভাবে মারা হয় সমাজের কাছে একটা বদনাম হয়ে যাবে। আমার ছেলেকে জঙ্গলে নিয়ে যে বেঁধে দাও, হিংস্র জন্তুরা আমার ছেলেকে খেয়ে নেবে। ইকরামাকে বেঁধে দেওয়া হলো। জঙ্গল থেকে হাজারো মানুষ এসছে, হাজারো জীব জন্তু আসতে লেগেছে, কিন্তু ইকরামার কাছে এসে গোল করে সবাই দাঁড়িয়ে গেছে। সবাই ইকরামাকে দেখতে লেগেছে, কেউ খাচ্ছে না, কেউ আগে আসছে না। ইকরামা বলতে লেগেছে, এ জঙ্গল হিংস্র পশুরা, কেন তোমরা আমাকে খাচ্ছ না? আমার মতো হতভাগ্যবান আর কে আছে? আমার বাবা নিজে আমাকে মৃত্যুর কোলে ঠেলে দিয়েছে, তোমাদের কাছে আমার বাবাই তো আমায় পাঠিয়েছে, তোমরা আমাকে খেয়ে নাও। আমার দুঃখ আমি রাখবো কোথায়? এই জন্য আমি তোমরা আমাকে খেয়ে নাও। এই সময় দেখা যায় ওই জন্তুদের দলের কাতার চিড়ে চিড়ে এক বিরাট বড় বাঘ গিয়েছে, এমন করে জবান থেকে মানুষের ন্যায় কথা বার করতে লেগেছে। আমার আল্লাহ পাকের ক্ষমতা আছে না না? এই যুবকেরা জবান দিয়ে বলতে লেগেছে, ইকরামা রে, তোমাকে খাবো না, তোমাকে খাবো না। অবশ্যই মানুষের গোশত আমাদের বড় প্রিয়, মানুষকে খেতে আমাদের বড় ভালো লাগে, কিন্তু তোমাকে খাবো না। কেননা তোমার শরীর থেকে সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ খুশবু বাহির হচ্ছে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহ, ভেবে দেখেন, আমার নবীকে একবার জড়িয়ে ধরেছে, তখন সে ঈমান আনে না। এখনো আমরা ঈমানদার তো নাকি? আমরা যদি নবীর সুন্নতকে জড়িয়ে ধরতে পারি, তাহলে আমাদেরকে কি জঙ্গলের বাঘ খাবে? জোরে বলে না খাবে। ইতিহাস তার গাওয়া দিয়েছে না দেয়নি? এক কথা বলে।